সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, কাল তো মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময়, এখন পর্যন্ত কতজন জমা দিয়েছেন? ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে গতকাল থেকে কিন্তু আসলে এখানে ফর্ম জমা শুরু হয়েছে। তবে আমরা দেখছি আজকে একটু আগে মীর হেলাল চট্টগ্রাম 5 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী তিনি এসে কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। তবে আগামীকাল একেবারে শেষ সময়, তার কারণে কিন্তু আগামীকাল সবচেয়ে বেশি চাপ হবে বলে মনে করছে। তো এখানে জামাতের যে মনোনীত প্রার্থী রয়েছে চট্টগ্রাম 15 আসনের, তো তিনিও কিন্তু বিকেলের দিকে কিন্তু জমা দেওয়ার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো রিটার্নিং কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যেহেতু ফর্ম অনেকজনের সংগ্রহ করেছেন, এখনো পর্যন্ত তারা সংগ্রহ করছেন। তো এইভাবে যেভাবে সংগ্রহ করেছে তারা সেভাবে কিন্তু এখনো পর্যন্ত জমা দেয়নি। আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা বা প্রার্থীর সমর্থকরা তারা এসে ফর্মগুলো সংগ্রহ করছেন। আজকেও কিন্তু অনেকজন ফর্ম সংগ্রহ করেছে। তবে জমা দেয়া আর ক্ষেত্রে কিন্তু আসলে যে আগামীকাল শেষ সময় পর্যন্ত আছে, তার কারণে কিন্তু তারা আগামীকাল পর্যন্ত জমা দিতে পারবে। তবে রিটার্নিং কর্মকর্তার এখানে জমা দিতে হবে তা না, তো সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা পর্যায়ে যেখানে আছে সেখানেও কিন্তু চাইলে জমা দিতে পারবে। এই কারণে এক জায়গায় কিন্তু যে আমরা প্রতিবার যখন নির্বাচন আসে তখন কিন্তু ভিড় দেখা যায়, সেভাবে কিন্তু ভিড়টা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। আইন শৃঙ্খলা বাহিনী তারা যেমনটা জানিয়েছেন এখানে তারা যেমনটা জানিয়েছেন যে তাদের যে প্রস্তুতি, যে ফর্ম সংগ্রহ যেমনটা করছে তেমনিভাবে কিন্তু জমা নেওয়ার জন্য তাদের প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালের মিলনের কাছে। জয়, আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে মনোনয়নপত্র মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সর্বশেষ খবর। আমি আছি বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের কার্যালয়। আমরা দেখছি যে এখন পর্যন্ত 49 জন কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে বরিশাল 1 আসন থেকে 8 জন, 2 আসন থেকে 8 জন, 3 আসন থেকে 8 জন, 4 আসনে 4 জন, 5 অর্থাৎ বরিশাল সদর আসন থেকে 15 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং বরিশাল 6 থেকে 6 জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেমনটা জানতে পেরেছি এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। তবে আমরা শুনেছি যে আজকে এবং কালকে পরশু অর্থাৎ 29 তারিখ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, এর মধ্যে সবাই হয়তো মনোনয়নপত্র দাখিল করবেন। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রস্তুতি সেটা অনেক আগের থেকেই শুরু হয়েছে এবং শিডিউল ঘোষণার পরপরই কিন্তু বিভিন্ন দল এবং ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু তাদের মনোনয়নপত্র দাখিল করা শুরু করেছেন। আমরা বিভিন্ন উপজেলা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজকেও সংগ্রহ করেছেন। 29 তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে হয়তো যারা সংগ্রহ করেছেন তারা মনোনয়নপত্র দাখিল করবেন। আমরা যেমনটা বলেছিলাম বরিশাল 1 গৌরনদী আগলঝাড়া আসন থেকে 8 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বরিশাল 2 বানারীপাড়া উজিরপুর সেখান থেকেও 8 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সঙ্গে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বরিশাল সদর 5 আসন থেকে 15 জন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে মনোনয়নপত্র সংগ্রহের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট।